হচ্ছে শিয়ালদা স্টেশন। অতীব রাত্রে এসে আজকে শিয়ালদা স্টেশনে রাত কাটাচ্ছি। জানি না কোনোদিন কারোর কোনো ক্ষতি করেছিলাম কি না, কিংবা কারোর কোনোদিন কোনো কাজে আসতে পেরেছি কি। ইউটিউবে ভিডিওর মাধ্যমে সব বন্ধুদের একটাই কথা বলি, কোনোদিন যদি কারোর উপকার করে থাকো তার প্রতিদান কখনো তোমরা চেয়েতে যেও না। সামান্য কিছু মনোমালিন্য, সামান্য কথা কাটাকাটির জন্য আজকে আমার এই পরিস্থিতি। যাদের জন্য তাদের এত কিছু করলাম তাদের সবার কাছে আজকে আমি অবহেলিত। আর সেই জন্যে শিয়ালদা স্টেশনে রাত্রিবেলা এসেও আমাকে এখানে কাটাতে হচ্ছে রাত। আমার গন্তব্যস্থল হয়তো আগামীকাল আছে এক জায়গায়, সেখানে চলে যাব, কিন্তু ভগবানও যেন তাদের দেখে যে যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছে তাদের যেন ভগবান খুব শান্তিতে রাখে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। খুব ভালো রাখে, তাদের আদর যত্নে রাখে, কোনোদিন যেন কোনো কিছুর যেন কোনো রকমভাবে কমতি না হয়। মানুষের বলে না, বুক ফাটে তবু মুখ ফাটে না। বুকটা ফেটে যায়, ভেতরে ভেতরে সব কিছুতে ফেটে যায়, কিন্তু মুখ সহজে বলতে গিয়েও মানুষকে বলতে পারি না। উপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি সব কিছু, সেই বিচার করুক। আজকে সেই বিচার করুক যে কি এই পরিস্থিতির মধ্যে যারা আমার সাথে এরকম করেছে তাদের কি সুখে রাখবে তো। কোনো সময় তো কারো কোনোদিন ক্ষতি চাইনি, যতটা পেরেছি নিজের স্বার্থ অনুযায়ী, যতটা পেরেছি সামর্থ্য অনুযায়ী ততটা লোককে উপকার করে গেছি। আজকে উপকারের প্রতিদান আজকে আমাকে এইভাবে ফল পেতে হচ্ছে। তোমাদের মতামতটা কমেন্ট করে জানিও। ইউটিউবের বন্ধুরা যারা আছো, বিগত 2-3 দিন ভিডিও দিতে পারিনি কারণ আসছিলাম, কলকাতায় ফিরছিলাম বলে বিগত 2-3 দিন আমি ইউটিউব ভিডিও দিতে পারিনি। কলকাতার বন্ধু আছো যারা, ব্যাঙ্গালোরের বন্ধু যারা আছো তারা দেখো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কিছুই বলার না।